মাঘ মাসের শুক্লা একাদশীর রাত পেলব জ্যোৎস্না গায়ে মেখে হু হু করে বয়ে চলেছে হিমেল বাতাস। প্রফুল্ল মহাজনের তিনতলা পাকা বাড়ির পাশে নারকেল গাছের পাতায় বাতাস ধাক্কা খেয়ে একটা ছন্দময় ঝিরিঝিরি শব্দ হচ্ছে। ঘুমিয়ে গোটা বাড়ি, গোটা গ্রাম, কেবল জেগে আছে কিছু নিশাচর প্রাণী, যারা রাতের অন্ধকারের সুযোগে বাইরে বেরোবে নিজেদের ক্ষুধা মেটাতে। হিমেল হাওয়া ও ফুরফুরে জ্যোৎস্না গায়ে মেখে প্রফুল্ল মহাজনের বাড়ি থেকে বের হল একটা ছায়ামূর্তি, আপাদমস্তক কালো চাদরে ঢাকা। এদিক ওদিক ভালো করে তাকিয়ে এগিয়ে গেল বড় রাস্তার দিকে। হাঁটা চলা দেখে একজন মহিলা বলেই বোধ হয়। মহিলাটি এগিয়ে গেলেও বারবার ঘুরে ঘুরে পিছনের দিকে তাকাচ্ছে, যেন কোনো গোপন অভিসন্ধি সিদ্ধি এই শীতের রাতে আজ তার লক্ষ্য। কিছুটা এগিয়ে একটা একচালা ঘরের দরজার সামনে দাঁড়ালো মহিলাটি। ঠিক ঠিক করে দুবার দরজায় টোকা দিল। সাথে সাথে ঘরের ভেতর একটা হ্যারিকেন জ্বলে উঠল। দরজা খুলে চাদর গায়ে যে দাঁড়ালো সে একটি পুরুষ। তারপর দুজনের মধ্যে কিছুক্ষণ কথা হলো।